আগে যেমন বলতো বিএনপি জামাত জোট, এখন জামাত এনসিপি জোট। আহ, এবং আপনার সাবেক একজন সহকর্মী মাহফুজ আলমের কথা আমার মনে পড়লো হঠাৎ করে। তিনি একটি ইন্টারভিউতে বলছিলেন যে জামাত আসলে যে ধরনের রাজনীতি করে, তার সঙ্গে জোটে গিয়ে আবার স্বতন্ত্র মানে স্বাতন্ত্র্যটা বজায় রেখে আবার ব্যাক করা, সেটি আসলে খুব কঠিন বিষয়। আপনার কাছে কি মনে হয়? এটা এটা আসলে ডিপেন্ড করবে এনসিপির নেতৃত্বের সক্ষমতার উপর, এবং আমার মনে হয় যে এনসিপির যেই রাজনৈতিক আদর্শ এবং বোঝাপড়া, সেই জায়গায় জামাতের সাথে একেবারে মিলে যাওয়ার কোনো সুযোগ আসলে নাই। এবং এই যে একটা কথা আসে যে এনসিপি বিলুপ্ত হয়ে যাবে, বা এই সম্ভাবনাটা তো জোটে থাকা বা না থাকা যে কোনো পরিস্থিতিতেই আসলে আছে। এই নির্বাচনে যদি একটা ভালো ফলাফল এনসিপি না করতে পারতো, তাহলে এনসিপির জন্য রাজনীতিটা আরও চ্যালেঞ্জিং হয়ে যেত। সংসদে প্রতিনিধিত্ব না থাকলে আরও কঠিন হয়ে যেত। তো এই নির্বাচনের মধ্য দিয়ে একটা প্রুফ পয়েন্ট তৈরি হয়েছে, এবং অনেকে বলছিল যে নির্বাচনের পরে এনসিপিকে খুঁজে পাওয়া যাবে না, এনসিপির নেতারা পালিয়ে যাবে, আওয়ামী লীগ ফিরে আসবে, অনেক কথাই কিন্তু ছিল। কিন্তু এনসিপি এই নির্বাচনে বোথ ভোট শেয়ার এবং সিট শেয়ার উভয় ক্ষেত্রে তৃতীয় অবস্থান অর্জন করার মধ্য দিয়ে এনসিপির রাজনৈতিক শেকড়টা আরও শক্তিশালী হলো। এখন এই শক্তিশালী শেকড়ের উপরে আরও পরিচর্যার মাধ্যমে আমরা এনসিপিকে শক্তিশালী করে গড়ে তুলতে চাই। জোট আমাদের একটা রাজনৈতিক স্ট্র্যাটেজি, কৌশল, এবং আমরা মনে করি যে এই রাজনৈতিক প্রশ্নগুলো এখন আছে বাংলাদেশের জন্য জনগুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলোতে একসাথে আমাদের লড়াইটা আরও শক্তিশালী হবে। সেই জায়গা থেকে আমরা এখনও জোট প্রক্রিয়াটার মধ্যে আছি। কিন্তু এনসিপি রাজনীতিটা, যেটা আমি ইতিপূর্বে বললাম, আদর্শগতভাবে জামাতের থেকে ডিফারেন্ট, এবং সেই জায়গা থেকেই এনসিপি তার ওই পাটাতনের উপরে দাঁড়িয়ে তার রাজনীতিটা নির্মাণ করবে।